নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব পার্সোনাল সাবকনশিয়াস ক্লেয়ারভয়েন্ট মাইন্ড ট্রেনার। আমি ক্লেয়ারভয়েন্স শেখাই। আমি শেখাই কিভাবে আমরা নিজেদের ইনটিউশন ইমপ্রুভ করতে পারি, অন ডিম্যান্ড প্রিমনিশন ক্রিয়েট করতে পারি, প্রিকগনিশন কিভাবে করা যায়, ইএসপি কিভাবে করা হয়, অ্যাস্ট্রাল প্রজেকশন এবং অ্যাস্ট্রাল ট্রাভেল কিভাবে করা হয়, টাইম রিগ্রেশন কিভাবে করা হয়, টাইম প্রোগ্রেশন কিভাবে করা হয়, টাইম ডিস্টরশন কিভাবে করা হয়, টাইমটাকে ডিস্টর্ট করে বড় করে দাও, ছোট করে দাও, টাইমের যে ফ্লো আছে সেটাকে স্টপ করে নতুন একটা বাইপাস টাইম লাইন কিভাবে তৈরি করা যায়, কিভাবে অতীতকে বদলানো যায়। না, সত্যিকারে অতীতটা তো বদলায় না, কিন্তু অতীতে যেই এনার্জিগুলো ক্রিয়েট হয়েছে, যে নেগেটিভ এনার্জি, যে খারাপ এনার্জি যেগুলো ক্রিয়েট হয়েছে, সেই এনার্জিটাকে আমরা বদলাতে পারছি। অ্যাজ এ রেজাল্ট তার যে প্রভাব বর্তমানে হচ্ছে, ওই এনার্জিটার প্রভাব, সেই প্রভাবটা এখন পজিটিভ হবে। তো সত্যিকারে হয়তো ঝগড়া হয়েছে, সত্যিকারে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যিকারে হয়তো অসুস্থতা হয়েছে, কেউ হয়তো করোনা পজিটিভ হয়ে গেছিল, তার শরীরে করোনা ধরেছিল, হয়তো হয়তো অ্যাজ এ রেজাল্ট ভিতর থেকে অনেক কিছু ক্ষয় হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে শরীরের, পরে রিকভার করে গেছেন আর ঠিক হয়ে গেছেন, 100% ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও আমরা সবাই জানি যে যারা করোনা পেশেন্ট, সিরিয়াস টাইপের পেশেন্ট ছিল এক সময়েতে, তাদের শরীরটা ভিতর থেকে যেন খেয়ে ফেলেছে এই অসুস্থতাটা। অ্যাজ এ রেজাল্ট এখন ঠিক হয়ে গেছে, কিন্তু খুব ইন্টারনালি কমজোর, খুব মানে এইটা প্রবলেম, ওই প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, বিভিন্ন রকমের হয়তো চলছে। তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু সেটা যে হচ্ছিল যখন ওই খারাপ জিনিসটা, তখন কোনো রিলেশনশিপে ঝগড়াঝাটি হচ্ছিল, চিল্লাচিল্লি হচ্ছিল, কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছিল, কোনো ট্রমেটিক কিছু হয়েছিল, যা কিছু হয়ে থাকুক, খারাপ কিছু যে হয়েছে অতীতে, সেই সময় যে এনার্জি ক্রিয়েট হয়েছিল, যেটা কি খারাপ এনার্জি ছিল, সেই এনার্জিটাকে এই সময় আমরা বদলে দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট এনার্জি লেভেলে বলা হবে যে খারাপ তো কিছু হয়নি, শুধু ভালোই হয়েছে। আর সেই যে অতীতের ভালো এনার্জি এটা আমরা এখন তৈরি করলাম, সেটার প্রভাব বর্তমানে ভালোভাবে হবে। অ্যাজ এ রেজাল্ট বর্তমানের যে এনার্জিটা ভালো হয়ে গিয়ে থাকলে, বর্তমান যখন সৃষ্টি হচ্ছে, যখন আমাদের সামনে প্রকট হচ্ছে, প্রকাশিত হচ্ছে, ভালো এনার্জি থাকার জন্য সেই ভালো এনার্জিটা বর্তমানকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, প্রভাবিত করে দিচ্ছে, এবং বর্তমানটাও ভালোর দিকে হয়ে যাচ্ছে। যদি আমরা খুব স্ট্রংভাবে, খুব গভীরভাবে, পাওয়ারফুলভাবে অতীতের এনার্জিটাকে বদলিয়ে দেই, আর অতীতের এনার্জিটাকে খুব 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 ভালো করে দেই, তাহলে সে খুব 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 ভালো এনার্জির প্রভাব বর্তমানে ভালো 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 হবে। আর সেই ভালো ফার্টাইল গ্রাউন্ডে, এনার্জি লেভেলে, সেখান থেকে যখন বর্তমান উদয় হবে, প্রকট হবে আমাদের জীবনে, যেটাকে আমরা অনুভব করব বর্তমানটাকে, সেটা ইনফ্লুয়েন্স থাকবে সেই পজিটিভ এনার্জি দিয়ে, সলিড, পাওয়ারফুল, স্ট্রং, ইন্টেন্স পজিটিভ এনার্জি দিয়ে। অ্যাজ এ রেজাল্ট বর্তমানের আমাদের এক্সপিরিয়েন্স সেটাও পজিটিভ হবে। যদি খারাপ কিছু না হয়ে থাকে অতীতে, ভেরি গুড, খুব ভালো, যেরকম হয়েছে ভালো হয়েছে, অথবা অনেক ভালো হয়েছে, সেটাকে আরও ভালো করা যায় এনার্জি লেভেলে। তো যখন অতীতটাকে ভালো থেকে আরও ভালো করে ফেললাম, তো তার যে প্রভাব আছে বর্তমানে এনার্জি লেভেলে, সেটাও অনেক ভালো হয়ে গেল, আর সেটা দিয়ে আমাদের বর্তমানটা উদয় হলো, ওখান থেকে স্ফুরিত হলো, প্রকট হলো, প্রকাশিত হলো, আর ওই এনার্জি দিয়ে ইনফ্লুয়েন্স হয়ে গেল। তো যেই বর্তমানটা আমাদের চলছিল অথবা হওয়ার কথা এই আগামী 2-3 সেকেন্ডের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, সেই এনার্জিটা যখন আসছে, এই ড্রেসটা পরে নিচ্ছে, এই পোশাকটা পরে নিচ্ছে, পজিটিভিটির, হ্যাপিনেসের, সাকসেসের,
আর সেটা পড়ে এখন আমাদের সামনে প্রেজেন্ট করছে নিজেকে। তো আমরা নিজেদের বর্তমানকে প্রভাবিত করতে পারছি, বদলাতে পারছি সিম্পলি বাই ফিক্সিং দি পাস্ট, অতীতটাকে ভালো করে। তো সেটাই বলছি যে আমরা পাস্টকে চেঞ্জ করতে পারি। পাস্টকে চেঞ্জ করা মানে পাস্টের যে ইনফ্লুয়েন্স যেটা বর্তমানে আসছে সেই ইনফ্লুয়েন্সটাকে আমরা চেঞ্জ করে দিলাম এনার্জি লেভেলে, পাস্টকে চেঞ্জ করে। এটা করা যায়, আমি শেখাই কীভাবে করতে হয় এইসব। সো এইসব আছে। জিওপ্যাথিক স্ট্রেস, পৃথিবীর একটা জিও ম্যাগনেটিক ফিল্ড হয়, গুগলে সার্চ করে দেখে নেবেন, যে কোনো সার্চ ইঞ্জিনে জিও ম্যাগনেটিক ফিল্ড দেখবেন পৃথিবীর আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, জিও ম্যাগনেটিক ফিল্ড। তো সেইটা পৃথিবীর যখন আছে, আপনিও তো পৃথিবীর মধ্যে আছেন, আপনিও তো পৃথিবীর নিবাসী। তো আপনি এই সময় যেখানে বসে আছেন, আমি এখন যেখানে বসে আছি, যেখানে আপনার বিছানা আছে, যেখানে আপনি ঘুমান, সেই বেডরুমের নিচে যে পৃথিবীটা আছে, সে পৃথিবীর থেকে যে জিও ম্যাগনেটিক ফিল্ড বেরোচ্ছে, সেই জিও ম্যাগনেটিক ফিল্ডটা কি আপনার শরীরের হেলথের সাথে, আপনার মাইন্ডের এনার্জির সাথে কম্প্যাটেবল আছে নাকি ইনকম্প্যাটেবল আছে? সেটা যদি ইনকম্প্যাটেবল থাকে তাহলে সেটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। আপনি দেখেছেন নিশ্চয়ই, যখন কোনো সুন্দর এনভায়রনমেন্টে আপনি গেলেন, খুব সুন্দর বাগ বগিচা আছে, গার্ডেন আছে, ওপেন আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা যেরকম আছে এই সময়, এরকম সুন্দর জায়গাতে যখন আপনি গেলেন, আপনার মনটা ভালো হয়ে যায়, শরীরে একটা এনার্জি ফিল হয়, ভালো ফিল হয়। কিন্তু যদি কোনো নোংরা খারাপ জায়গায় যান, সেখানে এনার্জিটা এফেক্ট করে আপনাকে। বিভিন্ন জায়গা জমি, সেখানকার এনার্জি আপনাকে ইনফ্লুয়েন্স করে। আপনি কোনো প্লেস অফ ওয়ার্শিপে গেলেন, মন্দির, মসজিদ, গির্জাঘর, গুরুদ্বারা, যেখানে খুব মনটা শান্ত হওয়ার মতন জায়গা আছে, ওখানে সাধারণত ওই সবই হয়, পূজা পাঠ হয়, মন্ত্র উচ্চারণ হয়, অথবা প্রেয়ার্স করা হয়। তো সেরকম জায়গাতে গেলে আপনি ফিল করতে পারবেন, একটা বডির মধ্যে একটা ফিলিংটা ডিফারেন্ট হয়ে যায়। কোনো এরকম জায়গায় যান যেখানে হয়তো হাসপাতাল আছে, আর হাসপাতালেরও এরকম জায়গা যেখানে খুব সিরিয়াস পেশেন্টরা থাকে, বেশিরভাগ সময়তে ওখানে সিরিয়াস পেশেন্টরা থাকে। ওখানে যাওয়ার সাথে সাথে আপনার এনার্জিটা একটু ভিন্ন হয়ে যাবে, একটু অন্যরকম হয়ে যাবে। সো আপনি দেখছেন যে এনভায়রনমেন্ট আপনাকে ইনফ্লুয়েন্স করছে। যেখানে ছোট বাচ্চারা খেলে, খেলাধুলা করে, ওখানে গেলে আপনার এনার্জিটাই চেঞ্জ হয়ে যাবে। তো পৃথিবীর যে এনার্জিগুলো আছে সেটা আমাদের ইনফ্লুয়েন্স করে, আমাদের অ্যাটিটিউডকে ইনফ্লুয়েন্স করে, আমাদের মেন্টালিটিকে ইনফ্লুয়েন্স করে। কোনো জায়গা যেখানে শ্মশান আছে, গ্রেভইয়ার্ড আছে, ওখানে গিয়ে একটু হাঁটাচলা করে আসুন। আচ্ছা, খুব ভালো এক্সাম্পল, কোনো বড় বুক স্টোরে যান অথবা লাইব্রেরিতে যান, দেখবেন ওখানে যাওয়ার সাথে সাথেই আপনার মনের মধ্যে একটু ইচ্ছা করবে, একটু লেখাপড়া করি, কিছু কাজ করি, লিখি, কিছু পড়ি, একটু অ্যাটিটিউডটা সে টাইপের হয়ে যাবে, পড়াশোনার দিকে একটু ইনফ্লুয়েন্সড হয়ে যাবে, ওইদিকে একটা মানে আমাদের মাইন্ডটা অ্যাট্রাক্ট হবে, বডির মধ্যে সেরকমই ফিলিংস আসবে। আর যেখানে খুব মারকাট হয়েছে, অথবা যেখানে কোনো মিলিটারি মিউজিয়াম আছে, যেখানে বিভিন্ন রকমের বীর গাথা ওখানে প্রদর্শিত করা আছে, অথবা ওখানে বিভিন্ন রকমের আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস রাখা আছে মিউজিয়ামের মধ্যে, সংগ্রহালয়তে, ওখানে যাওয়ার পরে আপনার অ্যাটিটিউডটা, মেন্টালিটি একটু ওইভাবে হবে। কোনো মিউজিয়ামে গেলেন যেখানে পুরাতন জিনিসগুলো সব রাখা আছে সংগ্রহালয়ে, তো ওখানে আপনার মেন্টালিটি, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। দেখছেন তো, এনভায়রনমেন্ট আপনাকে প্রভাবিত করছে, আর পৃথিবীর ভিতর থেকে যে এনার্জিগুলো আসছে সেটাও প্রভাবিত করছে। তো এই যে জিও ম্যাগনেটিক ফিল্ড, এটা আপনার শরীরের মধ্যে যে আয়ন্স আছে, যে ইলেকট্রিক্যাল ডিসচার্জেস হচ্ছে নিউরনসের মাঝখানে, সব কিছুকে ইনফ্লুয়েন্স করছে কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডটা। আপনার নিজের নিউরনাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা নিউরনসের সিনাপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়, সেটাও কিন্তু এটা দিয়ে প্রভাবিত হয়ে যাচ্ছে। তো
আপনার যে বাড়ি যেখানে আছে, অফিস যেখানে আছে, গোডাউন যেখানে আছে, ওয়্যার হাউস যেখানে আছে, শোরুম যেখানে আছে, আপনার ব্যাংক যেখানে আছে, সেখানকার জমির যে এনার্জি আছে সেটাকে আপনি মাইন্ড পাওয়ার দিয়ে ডিটেক্ট করতে পারেন যে সেটা পজিটিভ এনার্জি নাকি নেগেটিভ এনার্জি আপনার জন্য, আর সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন নিজের মাইন্ড পাওয়ার দিয়ে। কিভাবে আমরা মাইন্ড পাওয়ার দিয়ে কোনো জিনিসকে ইনফ্লুয়েন্স করি? কারোর হেলথকে কিভাবে আপনি ইনফ্লুয়েন্স করবেন, কারোর ওয়েলথকে কিভাবে ইনফ্লুয়েন্স করবেন, কারোর সময়কে, টাইমকে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করবেন, কারোর অ্যাটিটিউডকে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করবেন, কারোর বিলিফ সিস্টেমকে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করবেন। কেউ হয়তো কোনো নেশা করে, মদের নেশা করে অথবা ড্রাগসের নেশা করে, সিগারেটের নেশা করে, তো ওই নেশার যে অভ্যাসটা আছে আর তার পিছনে যে মনের মধ্যে অবচেতন স্তরে যে বিশ্বাসটা আছে সেটাকে কিভাবে আপনি প্রভাবিত করতে পারেন। কারো অ্যাটিটিউড খুব খারাপ, খুব নেগেটিভ অ্যাটিটিউড, খুব তার ডিসপোজিশন খুব রাগী। আপনি কাউকে চেনেন যে কথাতে রাগ করে? আপনার নিজের আত্মীয় হতে পারে, আপনার নিজের বন্ধু হতে পারে, আপনার নিজের স্টাফ হতে পারে, খুব কাছের লোক কেউ হতে পারে, যার সঙ্গে আপনাকে ওঠবোস করতেই হবে, মানে ওঠা বসা আছে তার সঙ্গে আপনার ডে টু ডে লাইফে, তার সঙ্গে আপনার ইন্টারাকশন হয়, কিন্তু সে এত রাগী মানুষ যে আপনি ফ্রিলি তার সঙ্গে কথা বলতে পারেন না। যদি কোনো জায়গায় রুম ফর ইমপ্রুভমেন্ট থাকে তো আপনি সেটাকে প্রেজেন্ট করতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট ওনার খারাপ হচ্ছে, আপনারও খারাপ হচ্ছে। তো তার যে জেদি স্বভাব আছে, রাগী স্বভাব আছে, খিটখিটে স্বভাব আছে, যে নেগেটিভ স্বভাবটা আছে, সেটাকে ইনফ্লুয়েন্স করতে চান নাকি করতে চান না? করে ভালো করতে চান? হয়তো আপনি কাউকে চেনেন যে মনের মধ্যে এত ডেসপারেট আছে, এত ছটপট করছে যে সে নিজেরই ক্ষতি করে যাচ্ছে, ক্ষতির পরে ক্ষতি করে যাচ্ছে, আর বুঝাইলে বুঝে না। কত চেষ্টা করলেন আপনি, কিন্তু আজ অব্দি বুঝাতে পারলেন না ওনাকে সিম্পল একটা কথা যে রিল্যাক্স, টেক ইট ইজি, চিল। এত ছটপট করে কোনো লাভ হবে না, কোনো কিছু মানে ভালো কিছু পরিণাম পাবেন না। তো সেখানে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে ইনফ্লুয়েন্স করতে পারেন। রিলেশনশিপস আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। আমাদের বন্ধুদের সাথে রিলেশনশিপ, আমাদের ফ্যামিলির ভিতরে রিলেশনশিপ, আমাদের প্রফেশনাল লাইফের রিলেশনশিপ, আমাদের নিজের সাথে নিজের রিলেশনশিপ, এবং আধ্যাত্মিক রিলেশনশিপ, আমাদের স্পিরিচুয়ালিটির সাথে যে রিলেশনশিপ আছে। রিলেশনশিপস যখন ভালো চলছে সব ভালো আছে, কিন্তু আমরা জানি যে সব রিলেশনশিপে কখনো না কখনো কিছু না কিছু খারাপ অথবা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে, চান্স থাকেই থাকে। আর যখন আমরা খারাপ জায়গাতে আছি নিজের রিলেশনশিপে, সেটা আমাদের ভিতর থেকে ক্ষয় করে ফেলে, আমাদের নষ্ট করে দেয়, পুড়িয়ে দেয়, আমাদের জীবনের লোকসান হয়, আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, ব্লাড প্রেশারে ক্ষতি হয়, কোলেস্ট্রলে ক্ষতি হয়, নিজের হার্টে ক্ষতি হয়, নিজের ব্রেইনে ক্ষতি হয়, নিজের রক্তর মধ্যে ক্ষতি হয়, নিজের ক্ষতি হচ্ছে যখন কোনো খারাপ রিলেশনশিপ আমাদের হার্ট করছে। আমরা চাই যে ওই রিলেশনশিপটা ভালো হয়ে যাক, সবসময় চাই না, কখনো কখনো আমরা চাই, আমাদের ইচ্ছা থাকে যে রিলেশনশিপটা একটু ভালো হোক, ইমপ্রুভ হোক, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। তো সেইটা আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো নিজের মাইন্ড পাওয়ার দিয়ে, রিলেশনশিপকে ভালো করা যায়। হয়তো কারোর মনে আমাদের প্রতি একটা খারাপ ভাবনা আছে, দুশ্চিন্তা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। তো আমরা মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে জানতে পারবো যে ব্যাপারটা কি, আসলে প্রবলেমটা কি আছে। হয়তো জানা যাবে সে খুব রেগে আছে, ও রেগে আছে তাই জন্য এরকম আমার সাথে ব্যবহার করছে,
কার প্রতি রেগে আছে? সে কি নিজের সাথে রেগে আছে যে আমি এরকম কেন করলাম না, এরকম করা উচিত ছিল, আমি কি ভুল করেছি, খারাপ করেছি, এইভাবে নিজের প্রতি রেগে আছে? নাকি আমার প্রতি রেগে আছে? নাকি তার ফ্যামিলির মধ্যে কারোর সাথে কিছু ঝামেলা হয়েছে তাই জন্য সেখানে রেগে আছে সে? অথবা তার টাকা পয়সা কোনো প্রবলেম হয়ে আছে সেখানে সে রেগে আছে? সমাজে কেউ কারোর সাথে তার সাথে হয়তো দুষ্ব্যবহার করেছে তাই জন্য রেগে আছে? কি ব্যাপারটা কি? প্রথমে জানতে হবে ইস্যুটা কি। জানা গেল যে রেগে আছে, ওকে ঠিক আছে, কার প্রতি রেগে আছে, কেন রেগে আছে, কিছু করা যাবে? যদি করা যেতে পারে চলো মাইন্ড টু মাইন্ড করে সেটাও করে দেই, যাতে রাগের কারণটাই সরে যায়। যখন রাগ থাকলো না, মনের মধ্যে হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকলো, সংবেদনা থাকলো, ভালো চিন্তা ফিলিংসটা থাকলো, গুড ফিলিংস ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে, এখন তার সাথে কথা বলে কিছু করা যেতে পারে, আমাদের রিলেশনশিপটাকে ভালো করা যেতে পারে। পেমেন্ট কালেকশন, যেখানে টাকা আটকিয়ে আছে, ফেরত পাওয়া যাচ্ছে না টাকাটা, যার থেকে আপনার পেমেন্ট কালেকশন করতে হবে সে হয়তো বারবার আপনাকে একই কথা বলছে যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এখন একটু অসুবিধা চলছে, দিচ্ছি দিচ্ছি, আগামী মাস দিয়ে দেবো পাক্কা, সত্যি দিব্যি বলছি যে দিয়ে দেবো আগামী মাস, কিন্তু আগামী মাসে দিল না, না আগামী বুধবারে দিচ্ছি, দিল না, শনিবারে তো দেবই দেবো। আরে আমি নিজে আসছি বসাই আপনার বাড়িতে সকালবেলা 9টার সময়, অমুক দিনে এসে টাকাটা দিয়ে যাব, ক্যাশ পুরো টাকা দিয়ে দেবো, কিন্তু এইভাবে তো লাস্ট 2-3 বছর ধরে বলে যাচ্ছে সে। তো যেখানে পেমেন্ট কালেকশন করতে হবে, আপনি হয়তো কোনো সার্ভিসেস অফার করেছেন, প্রোডাক্টস অফার করেছেন, অথবা কাউকে ধার দিয়েছিলেন, অথবা অন্য কোনো জিনিস কাউকে কোথাও পেমেন্ট করেছিলেন, এখন আপনি রিফান্ড চান সেই জিনিসটার। যেখানে টাকা আপনার কাছে আসতে হবে কিন্তু টাকাটা আসছে না, যে দেবে সে দিচ্ছে না, সেখানে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে আপনি জানতে পারেন যে ইস্যুটা কি, ব্যাপারটা কি, কেন দিচ্ছে না, আর তারপরে মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে তাকে কনভিন্স করতে পারেন যে দিয়ে দাও ভাই, দিয়ে দাও, কালকে আসছি, দিয়ে দিও পুরো টাকাটা। আর যদি আপনি জানতে পারেন যে তার নিজের কাছেই টাকা নেই, তো দেবে কোথার থেকে? সত্যি কথা বলছে সে, তার কাছে সত্যি টাকা নেই, কিন্তু আপনার তো টাকাটা চাই, তো আপনার যদি টাকা দরকারই হয় তার কাছে টাকা হতে হবে, তাহলেই তো সে আপনাকে দেবে। তো তার কাছে টাকা কোথার থেকে আসতে পারে তার মাইন্ড রিডিং করে জেনে নিন, তার প্রসপেক্টিভ ইনকাম সোর্সেস কি কি আছে, কোথার থেকে সে টাকা পেতে পারে সে নিজের জন্য, নিজের লাইফে, এটা জেনে নিন মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করে। তবে সেই সব জায়গাতে পজিটিভ এনার্জি দিয়ে দিন। আর ওনার রিলেশনশিপ, ওনার যার থেকে টাকা পাবে, বিজনেস করে, কাজ করে, যা করে পাবে, সেইভাবে কিছু বিক্রি করে, সেই রিলেশনশিপটাকে স্মুথ করে দিন এনার্জি লেভেলে, সো দ্যাট তার কাছে টাকা আসা শুরু হয়ে যাবে। আর তার কাছে যখন প্রচুর মাত্রায় টাকা পয়সা থাকবে, সেখান থেকে আপনাকে যেটা দেওয়ার কথা সে খুশি খুশি দিয়ে দেবে। তো যদি আপনার পাওয়ার থাকে টাকা কারোর থেকে, আর আপনি তার সম্বন্ধে বলে যাচ্ছেন, মনে মনে ভাবছেন হয়তো যে তুই বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা, আমাকে টাকা দিচ্ছিস না, আমাকে এত অসুবিধাতে ফেলেছিস, তোর ক্ষতি হোক, তোর এটা হোক ওটা হোক, এরকম হলে সে টাকা কোথা থেকে পাবে? আর সে যদি না পায় সে আপনাকে দেবে কেমন করে? তো যার থেকে আপনার টাকা পাওনা আছে, যে আপনাকে টাকা দিতে রাজি না, টাকা দিতেই চায় না অথবা দিচ্ছে না, আপনার মনে তার প্রতি শুধু ভালো চিন্তা থাকা উচিত যে তোমার কাছে খুব টাকা আসুক, অনেক টাকা আসুক, তুমি সমৃদ্ধির মধ্যে থাকো, নিবাস করো, অনেক টাকা করে তোমার কাছে এত বেশি টাকা আসুক যে তুমি খুশি হয়ে যাও নিজের টাকা পয়সা দিয়ে। এরকম ভাবনা রাখতে হবে তার প্রতি, যে আপনাকে পেমেন্ট করছেন না। তার কাছে যখন ওয়েলথ হবে, অ্যাবান্ডেন্স হবে, প্রসপেরিটি হবে, তখন আপনি গিয়ে তাকে বলবেন দেখুন আপনার কাছে তো আছে, দিয়ে দিন আমারটা, তো উনি খুশি খুশি দিয়ে দেবেন, তার কোনো অসুবিধা হবে না তখন দিতে। হ্যাঁ, তার অ্যাটিটিউড থাকা উচিত পেমেন্ট করার, আর সেই অ্যাটিটিউডটা না থাকলে আপনি সেটাকে ক্রিয়েট করে দিন তার মাইন্ডের মধ্যে, বিশ্বাসটা জাগিয়ে দিন তার মনের মধ্যে যে হ্যাঁ এটা দেওয়া উচিত, দিয়ে দেবো, আমি দিতে চাই,
চলো দিয়েই দেই, এই টাইপের আস্তে আস্তে করে স্লো চেঞ্জেস, গ্র্যাজুয়াল চেঞ্জেস আনতে পারবেন তার মাইন্ডে। সো আজকে যেরকম শুভ নববর্ষ, সো আজকের থেকে আমাদের জীবনে একটা নতুন দিনের মতন শুরু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনটা নববর্ষ, প্রত্যেক মুহূর্তটা নববর্ষ, প্রত্যেক মুহূর্ত আমাদের জন্মদিন। ওইখান থেকেই, এই মুহূর্ত থেকে আমাদের জীবনটা তৈরি হয়ে যাচ্ছে এখন থেকে। তো এখন আমরা কি করব যাতে আগামী যে ক্ষণ যেটা আছে, আগামী যে সেকেন্ড আছে, মিনিট যে আছে, আওয়ার যে আছে, যে আগামী দিন যে আছে, যে সপ্তাহ, যে মাস, বছর, বাকি জীবন যেটা আছে, দ্য রেস্ট অফ আওয়ার লাইফ, সেটার কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যায়। যদি ভালো আউটপুট দরকার হয় তো ইনপুটটাও ভালো হতে হবে। তার মানে রাইট নাও আপনাকে মাইন্ড দিয়ে কিছু করতে হবে যেটাতে আপনার ভবিষ্যৎটা ফ্যান্টাস্টিক হয়ে যাবে। আপনি চান এক্সট্রাঅর্ডিনারি, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস লাইফ, নাকি ঠিক আছে চললেই হলো? যদি আপনি নিজের মাইন্ডের মধ্যে অর্ডিনারি থিঙ্কিং রাখেন তাহলে আপনার জীবনটা তো অর্ডিনারিই থাকবে। এক্সট্রা অর্ডিনারি যদি আপনি জীবনটাকে চান, জীবনের এক্সপিরিয়েন্সেস চান, তাহলে আপনার যে থিঙ্কিং চলছে মাইন্ডের মধ্যে সেটাকে সুপার এক্সট্রাঅর্ডিনারি হতে হবে, বিশেষ বিশেষ সুপার স্পেশাল কিছু হতে হবে। আপনার থিঙ্কিং টেকনিকটা, যেইভাবে আপনি থিঙ্কিং করেন, থিঙ্কিং সাধারণত ভাবা হয় যে এটা তো ন্যাচুরাল, কোন বড় কথা, সবাই তো কখনো না কখনো সব সময় আসলে কিছু না কিছু তো ভেবেই যাচ্ছে, তো ভাবার মধ্যে কি আছে? একটা কুকুরও কিছু না কিছু ভাবছে, একটা গরু মোষ কিছু ভাবছে, একটা পাখি কিছু ভাবছে, মাছ কিছু ভাবছে, আর মানুষও কিছু না কিছু ভাবছে। এইটাকেই প্রিসাইসলি বলা হয় অর্ডিনারি লাইফ। আপনি যদি ফুললি স্যাটিসফাইড আছেন আপনার বর্তমান জীবনের অনুভবের সাথে, তাহলে গুড ফর ইউ, ভেরি নাইস, এক্সেলেন্ট, বি হ্যাপি। কিন্তু যদি আপনার মনের কোনো কোণাতে অল্প একটু যদি এরকম ইচ্ছাটা আছে যে কাশ আমার লাইফটা এরকম হতো, ওরকম হতো, আমার লাইফে যা ঘটিত হচ্ছে এই সময়, আমার মার যে স্বাস্থ্যটা আছে কাশ সেটা একটু ভালো স্বাস্থ্য হতো আমার মার, আমার বাবার যে এই যে চলছে প্রবলেমটা, ওই অমুক প্রবলেমটা, ওইটাই যেটা আপনি ভাবছেন, কাশ সেটা হতো না, আমার বাবা একটু খুশি থাকতো, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই বোন, আমার বন্ধুরা, ওদের জীবনে যা যা হচ্ছে, আই উইশ ওই একটু ভালো জায়গাতে তারা হতো। এরকম যদি আপনার মধ্যে অল্প একটু কিছু চিন্তা আছে, যদি কিছু বিচার আছে নিজের সম্বন্ধে, আমার নিজের হেলথ ওভারঅল ভালোই আছি, কিন্তু ওই জিনিসটাও একটু ভালো হলে আর একটু ভালো হতো, এরকম যদি আপনার মনের মধ্যে ইচ্ছা আছে, তার মানে লাইফ যেরকম চলছে সেখানে একটা পসিবিলিটি আছে সেটা উপর দিকে যেতে পারে, ফ্লাইট টেক অফ করতে পারে আপনার লাইফের, এই পসিবিলিটিটা আছে। তাই জন্যই আপনি ভাবছেন যে একটুখানি ইমপ্রুভমেন্ট হলে ভালোই হয়, অনেক ইমপ্রুভমেন্ট হলে তো ভালো হয়। কিন্তু যে এরোপ্লেনটা যাচ্ছে, ট্যাক্সি করছে রানওয়েতে টেক অফ করার জন্য, যদি পাইলট অথবা অটো পাইলট অথবা কোনো রিমোট কন্ট্রোল ওই ফ্লাইটটাকে টেক অফের জন্য কোনো অ্যাকশন না করায়, তাহলে তোমরা টেক অফ করবে না। তো একটা স্পেশাল অ্যাকশন তো করতে হবে, টেক অফ করার জন্য একটা কিছু তো করতে হবে, একটা কমান্ড দিতে হবে, একটা অ্যাক্টিভিটি করতে হবে, তাহলে গিয়ে সেটা টেক অফ করবে। নাহলে তো রানওয়েতে ট্যাক্সি করতে থাকবে আর তারপরে এয়ারপোর্টের দেয়াল ভেঙে আগে চলে যাবে, যেতেই থাকবে, টেক অফ করবে না। তো আপনি কি চান আপনার লাইফটা টেক অফ করে যাক? তাহলে আপনাকে এখন যা আপনি করছেন সেটা তো করছেনই,
সাথে সাথে কিছু স্পেশাল কিছু করতে হবে, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। আর সেটাই আমি শেখাই, যে আপনি কিভাবে নিজের মাইন্ডের ভিতরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে কন্ট্রোলসটা নিজের হাতে নিয়ে নেবেন, আর তারপরে দিশা দেবেন নিজের লাইফকে, নিজের জীবনকে। আর দিশা দেওয়ার পরে সেখানে গতি দেবেন। আর তারপরে আপনার কিরকম অ্যাটিটিউড থাকে, যেটা দিয়ে আপনি নিজের অল্টিটিউড, হাইট, নিজের যে উপর ঊর্ধ্ব গমন যে আছে জীবনের, সেটাকে আপনি নির্ধারণ করতে পারবেন। কিভাবে আপনাকে থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং ইজ এ সায়েন্স। বোকা মানুষরা, যাদের কাছে বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, তারা ওই সায়েন্সটা জানে না। তারা বাস থিঙ্কিং করতে থাকে, থিঙ্কিং করতে থাকে। একটা পশুর মতন একটা, যখন আমি বলছি পশু, আমি ডিগ্রেডিং ভাবে বলছি না, আমি বলছি যে হিউম্যান ইন্টেলিজেন্স যেটা হয়, মানুষের কাছে যে বিশেষ একটা গিফট আছে স্পেশাল ইন্টেলিজেন্সের, যেটা কি অ্যানিমালসদের কাছে নেই, সেই স্পেশাল ইন্টেলিজেন্সের গিফটটা। সেই স্পেশাল ইন্টেলিজেন্সকে ব্যবহার না করে যখন পশুর মতন এক জায়গায় দাঁড়িয়ে আছো আর জাবর কাটছো, পুরো দিন দাঁড়িয়ে বাস জাবর কেটে যাচ্ছ, সেই কথাটা বলছি। ডু ইউ ওয়ান্ট টু কাম আউট অফ ইট? নিজের জীবনের মধ্যে আপনি কি পরিবর্তন চান? ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর লাইফ টেক অফ? ইয়া ইউ ওয়ান্ট টু বি ইন দ্য সেম রাট, যেখানে আছো সেখানেই ওই রাটের মধ্যে রট করতে চাও? ইয়েস, আমি স্ট্রং ওয়ার্ডস यूज করছি। वाई? टू शेक यू अप। मैं आपको झिझोड़ने की कोशिश कर रहा हूं कि उठो, वेक अप, गेट अप। আর সেইটা করার জন্য কোথা থেকে করবেন পুরো ব্যাপারটা? নিজের মাইন্ডের ভিতরে ঢুকতে হবে, হবে হবে হবে, আর কোনো উপায় নাই। আপনাকে নিজের চিন্তা বিচার করার যে যে ক্ষমতাটা আছে, যে ফ্যাকাল্টিটা আছে, সেটার ভিতরে ঢুকতে হবে, নিজের মাইন্ডের ভিতরে গভীর জায়গাতে। আর সেখানে যে আনঅর্ডারলি আবোল তাবোল হ্যাবি ঝ্যাবি করে যে সব কিছু ছড়িয়ে পড়ে আছে, সেটাকে অর্গানাইজ করতে হবে। ইউ হ্যাভ টু ফিক্স আপ ইউর থট প্রসেসেস। অর্গানাইজ করতে হবে আপনার থিঙ্কিং প্যাটার্নসকে, কিভাবে আপনার থিঙ্কিংটা চলে। যেটা কনসিয়াসলি হচ্ছে সেটা তো অফকোর্স আপনাকে অর্গানাইজ করতে হবে, কিন্তু মোর ইম্পর্ট্যান্ট কি সাবকনসিয়াসলি কি কি থিঙ্কিং চলছে আপনার মনের মধ্যে, অবচেতন স্তরে আপনার মধ্যে কি কি কথাবার্তা চলছে, আপনার সেলফ টকটা কিরকম, হোয়াট ইজ সেলফ টক। যখন আমরা নিজের সাথে কথা বলি, নিজের মনের মধ্যে নিজের সাথে একটা কমিউনিকেশন চলে, কনভারসেশন চলে আমাদের, সেটার কোয়ালিটিটা কিরকম, সেটার কন্টেন্টটা কিরকম, সেটা কি অর্গানাইজড নাকি হাবিজাবি ডিসঅর্গানাইজড, সেটার মধ্যে একটা অর্ডার আছে নাকি ডিসঅর্ডারলি ভাবে সেটা আছে, ছড়িয়ে পড়ে রয়েছে। কোনো বাড়িতে যেখানে বাচ্চা কাচ্চা থাকে, ওই বাচ্চাদের কাছে অনেক খেলনাপাতি আছে। তো সাপোজ রাতের অন্ধকারে আপনি ঘরে প্রবেশ করলেন, উনি আপনাকে চাবিটা দিয়ে দিয়েছেন যে আজকে গিয়ে আমাদের ঘরে থাকো। মানে আপনার কোনো অন্য শহরে গেছেন, সেখানে আমরা বন্ধু আছে, বন্ধুর বাড়িতে অনেক 2-3টে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা থাকে। আর বন্ধুটা এখন মানে বাড়িতে কেউ নেই, ফ্যামিলিতে কেউ নেই, সবাই অন্য মামার বাড়িতে গেছে। আর অফিসে বন্ধুর সাথে আপনার দেখা হলো, বন্ধু বললো আচ্ছা তুই একটা কাজ কর, চাবিটা নে, ঘরে যা, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি আসছি 2 ঘন্টার মধ্যে ঘরে ফেরত আসছি আমি। তো আপনি গেলেন নিজের বন্ধুর বাড়িতে রাতের অন্ধকারে, আপনি জানেন না সুইচটা কোথায় আছে, আর মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে, আপনার কাছে টর্চ ফর্চ কিছু নেই। তো আপনাকে আন্দাজ করতে হবে যে ঘরে ঢোকার পরে এইদিকে ওইদিকে আশেপাশে কোথাও তো আছে সুইচ বোর্ড। তো আপনি ঢুকলেন, আর ঘরের মধ্যে আর
বন্ধুর বাড়ি, তো জুতো মোজা বাইরে খুলে খালি পায়ে ঢুকলেন। আর বাড়ির ভিতরে বাচ্চা থাকে, তো বাচ্চাটা কি করেছিল, 2-3টে বাচ্চা আছে, তাদের যে লেগো টয়েস হয়, লেগো ব্লকসগুলো হয় না, ছোট ছোট পিসগুলো, আর অন্য খেলনা টেলনা, কার, স্কুটার, আর বিভিন্ন খেলনাপাতি সব ছড়িয়ে পড়ে আছে ঘরের মধ্যে। আর অন্ধকার আছে, আপনি তো দেখতে পাচ্ছেন না। খালি পায়ে ঢুকলেন, পায়ের নিচে এটা চুবলো ওটা চুবলো, তো আপনি ঝাঁপ দিয়ে অন্য জায়গায় গেলেন, ওখানে ফাটাক করে পায়ের নিচে কিছু চুবলো। তো কিরকম পুরো ব্যাপারটা হবে যখন ঘরটা পরিষ্কার নেই? তো আপনার লাইফে আপনি যখন কিছু ফিল করছেন, কিছু অনুভব করছেন, কিছু ভাবছেন, কনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি অন্তরের ভিতরে কিছু চলছে, সেখানে যদি ডিসঅর্গানাইজ থাকে সব কিছু, আপনার ইনার ফ্যাকাল্টিজ যদি অর্ডারলি ফ্যাশনে, সিস্টেম্যাটিকভাবে, ক্লিনভাবে, ডিসিপ্লিনভাবে ওখানে যদি তৈরি না থাকে, তাহলে গেলে কি হবে? সাপোজ আপনার দেশের যে সৈন্যবাহিনী আছে, আর্মি যেটা আছে, আর্মি হেডকোয়ার্টার্স অথবা আর্মি ইউনিট যেটা আছে, সেখানে যেখানে অ্যামিনিশন ডিপো আছে, যেখানে বন্দুক আর এই গুলি বাড়ি এসব রাখা থাকে, সেই অ্যামিনিশন ডিপোটার মধ্যে যদি চক্রবাত এসে যায়, মানে এইদিকে ছড়িয়ে পড়ে আছে, ওখানে ছড়িয়ে পড়ে আছে, কিছু অর্গানাইজডভাবে রাখা নেই, কোনো বুলেটসগুলো অর্গানাইজভাবে রাখা নেই, সব বিভিন্ন রকমের বুলেটস সব মিক্স করে ছড়িয়ে পড়ে আছে, এমনি মাটির উপরে পড়ে আছে, টেবিলে পড়ে আছে, মাটিতে পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। আর বিভিন্ন রকমের যে অ্যামিনিশনস হয়, যে আর্মস থাকে, বিভিন্ন রকমের পিস্টলস আছে, রাইফেলস আছে, গানস আছে, সেগুলো সব মিক্স হয়ে ঝাপার ঝাপার করে ছড়িয়ে পড়ে আছে। বস্তার মধ্যে এক গাদা সব ভরা হয়েছিল, এইভাবে খুলে ফেলে দেওয়া হয়েছে, সব ছড়িয়ে আছে চারিদিকে। আর এখন এমার্জেন্সি এসছে, সাইরেন বাজছে, সব সোলজাররা ছুটে এসছে, নিজের অ্যামিনিশন নেবে আর যাবে লড়াই করতে। এখন তো যখন অ্যামিনিশন ডিপোর মধ্যে ঢুকলো, সব ছড়িয়ে পড়ে আছে চারিদিকে। এখন ভাই আমার যেটা চাই সেটা কোথা থেকে পাবো? এইটা নাকি আমারটা কোথায় গেল এই বুঝতে পারছি না। ও খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে পেয়ে গেল, পিস্তলটা পেয়ে গেল, এখন এটার বুলেট কোথায়? এইখানে একটা আছে, ওখানে একটা, কত অসুবিধা হয়ে যাবে। যখন যেটা যেখানে দরকার সেটা যদি তখন সেখানে না পাওয়া যায়, সব আনঅর্গানাইজ থাকে, কোনো ক্লিন কিছু নেই, পরিষ্কারভাবে, ডিসিপ্লিনভাবে, অর্ডারলিভাবে যদি স্টোর করা না থাকে, তাহলে সেটাকে ফাইন্ড করতে, পেতে অনেক অসুবিধা হয়ে যায়। এই সিচুয়েশনটা কম্পেয়ার করে দেখুন, একটা সুন্দর ওয়েল অর্গানাইজড, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা, ডিসিপ্লিনভাবে, ক্লিনভাবে, অর্ডারলিভাবে সব কিছু স্টোর করা আছে। আপনার যেটা দরকার ওখানে যান, ওখানে পেয়ে যাবেন, নিয়ে চলে আসুন, বাস। এই সিচুয়েশনটা, আর হাজার হাজার সৈনিক আছে, সবাইকে মানে দিতে হবে, তো অর্গানাইজ থাকলে ইজি হয়ে যায় পুরো জিনিসটা। তো ঠিক সেইভাবে আপনার মাইন্ডের মধ্যে, অবচেতন মনের ভিতরে যেই কথাগুলো আছে, যেই ব্যাপারগুলো আছে, যে এক্সপিরিয়েন্সেসগুলো স্টোর করা আছে, যে এনার্জিসগুলো আছে, যে স্ট্রেংথ আছে, যে উইকনেস আছে আপনার ভিতরে প্রোজ অ্যান্ড কনস সব আছে। তো আপনার মধ্যে শক্তিও আছে, আপনার মধ্যে কমজোরিও আছে, আপনার মধ্যে ভয়ও আছে, আপনার মধ্যে সাহসও আছে, আপনার মধ্যে ডিফিটিজমও আছে, আপনার মধ্যে ব্রেভরি আর সাকসেস আর সফলতা, ভিক্টরি, সেটাও আছে, সব কিছু আছে আপনার মধ্যে। কিন্তু ওগুলো অর্গানাইজড নাকি আনঅর্গানাইজড, ছড়িয়ে পড়ে রয়েছে। আচ্ছা বলুন তো, কবে অর্গানাইজ করেছিলেন আপনি? ইন্ডেক্সিং কবে করেছিলেন নিজের মাইন্ডের? কোনো একটা ডেটাবেস আছে, ওই ডেটাবেসটা ইন্ডেক্সড না, ইন্ডেক্সিং করা হয়নি, টেবিল অফ কন্টেন্ট বানানো হয়নি, অর্ডারলি ফ্যাশনে সেটাকে কখনো সর্টিং করা হয়নি, অর্গানাইজ করা হয়নি, সব ছড়িয়ে পড়ে আছে, সব কিছু সব জায়গাতে। কোনো কোম্পানির ওয়্যার হাউসে গেলেন, স্টকসে, শপ ফ্লোরে গেলেন, সব ছড়িয়ে পড়ে আছে ওখানে। তো কেমন করে কোনো জিনিস করবেন ওখানে আপনি? তো আপনার নিজের মন, ইয়োর ওন মাইন্ড, স্পেশালি দিস সাবকনশিয়াস মাইন্ড, আপনার মনের গভীর 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 অন্তরে
ওখানে কি সব ছড়িয়ে পড়ে আছে যা তা ভাবে ডিসঅর্ডারলি ফ্যাশনে? মোস্টলি। Yep, you got it. So, what's your plan? আপনার প্ল্যান কি আছে অ্যাবাউট ইউর ওন লাইফ? আপনি নিজের লাইফকে অর্গানাইজ কবে করতে যাচ্ছেন? আজকে সন্ধেবেলা, কালকে দুপুরে, আগামী রোববার, পরের মাসে, আগামী মাসের 14 তারিখে, না জুন মাসের 13 তারিখে করব, আগামী বছর দ্বিতীয় দিন, 2 সপ্তাহ পরে, সেই দিন আমি করব। নিজের লাইফটাকে অর্গানাইজ করব, নিজের মাইন্ডকে ক্লিন আপ করব, মেন্টাল হাউস ক্লিনিং করব, নিজের মাইন্ডের ভিতরে গভীর 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 ভিতরে গিয়ে সব অর্ডারলি ফ্যাশনে অর্গানাইজ করব, সিস্টেমেটাইজ করব, সব কিছু সিস্টেম্যাটিক বানিয়ে দেব। এরকম প্ল্যানটা কি আছে আপনার? আদৌ কি এরকম কোনো প্ল্যান আছে, নাকি বাস ঠিক আছে, যা চলছে চলবে, এরকম মানে ক্যাবলা হাদা এরকম আপনার লাইফ সম্বন্ধে আপনার নিজের প্ল্যানিং, প্র্যাকটিক্যাল প্ল্যানিং, ডায়লগ বাজি না, বড় বড় কথা না, এই দিকার ওই দিকার ফিলিংস না, অন গ্রাউন্ড রিয়ালিটিতে অ্যাকচুয়ালি আপনার লাইফকে ইন্টারনালি অন্তর 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 থেকে অর্গানাইজ করার জন্য, সিস্টেমেটাইজ করার জন্য, ওটাকে একটা অর্ডার দেওয়ার জন্য, অর্ডারলি ফ্যাশনে সব কিছু অর্গানাইজ করার জন্য আপনার কোনো সলিড প্ল্যান ইয়েস নেই। এই ট্রুথকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, দ্যাট উইল বি ইয়োর ফার্স্ট স্টেপ টুয়ার্ডস সাকসেস। যে এই কঠোর সত্যি তত্ত্ব ফ্যাক্টকে অ্যাকসেপ্ট করতে রাজি না, না 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 এই সব ভালো আছে, এরকম হাদা ক্যাবলা হয়ে যতক্ষণ আপনি থাকবেন, আপনি নেক্সট স্টেপ নিতে পারবেন না, পারবেন না, পারবেন না। নো ওয়ে, নো চান্স। ডু ইট অ্যান্ড প্রুভ ইট। করে দেখিয়ে দিন। করতে পারবেন? আছে সেই ফোকাসটা, পাওয়ারটা আপনার কাছে? 2 রকম পাঞ্চ করা যায়। একটা পাঞ্চ হলো সোজা গেলেন, আরেকটা হলো কোনটার মধ্যে পাওয়ার আছে? কোনটা আপনার লাইফকে ফোকাস করে আগে নিয়ে যাবে? তো আপনার মনের ভিতরে আপনি যে আছেন, অন্তরের ভিতর থেকে, গভীর থেকে, আপনি কি সলিড, ক্লিয়ার, ফোকাসড, অর্ডারলি, টু দি পয়েন্ট, নাকি হতেই পারেন, এটাও হতে পারেন, ওটাও হতে পারেন। আপনার ইন্টেলিজেন্স আপনাকে কি বলছে? আপনার বুদ্ধি আপনাকে কি বলছে? কোথায় আপনার জেনুইন, সলিড, পাওয়ারফুল, লাইফ চেঞ্জিং ট্রান্সফরমেশনটা হবে? আপনার লাইফকে যদি ট্রান্সফর্ম করতে হয়, আপনাকে কি ইন্টারনালি অর্গানাইজ হতে হবে, নাকি না হলেও চলবে? বড় ট্রান্সফরমেশন, ভিজিবল ট্রান্সফরমেশন, সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন। ছোট মোটো ট্রান্সফরমেশনের কথা বলছি না। ছোট মোটো ট্রান্সফরমেশন চাই, যান চান করে নিন, মন ফ্রেশ হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, ওরকম হালকা ফুলকা কথা বলছি না। আপনার লাইফ যদি এরকম চলছে, এরকম ফ্লিপ করে চেঞ্জ করে দেওয়া। আপনার লাইফ যদি এখন এরকম যাচ্ছে, এরকম ওটাকে নিয়ে যাওয়া, সেরকম ট্রান্সফরমেশনের কথা বলছি। নিজের হেলথের ট্রান্সফরমেশন চান, নিজের একাডেমিক্সে ট্রান্সফরমেশন চান, নিজের স্কলারলি পারসুটসের ট্রান্সফরমেশন চান,
নিজের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টির কমপ্লিট ট্রান্সফরমেশন চান, নিজের রিলেশনশিপসের আপনি ট্রান্সফরমেশন চান, নিজের ফাইন্যান্সিয়াল কমপ্লিট টার্ন ওভার অ্যান্ড ট্রান্সফরমেশন সেটা চান, নিজের ভাগ্য, আপনার কার্মিক ভাগ্য যেটা আছে কিসমত, সেটাকে ধরে ঘুরিয়ে পেঁচিয়ে ফোকাস করে শুট করতে চান আপওয়ার্ড, অথবা নিজের ক্যারিয়ারের ট্রান্সফরমেশন চান, আপনার যে সোশ্যাল পজিশন আছে, সমাজে আপনার যে জায়গাটা আছে সেখানে যেরকম আছে সেরকম আছে, কিন্তু সেখান থেকে ঝাঁপ দিয়ে একটা বড় লিডারশিপ পজিশনে আপনি নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করতে চান। স্পিরিচুয়াল লাইফ আপনার চলছে, কিন্তু যেই স্পিডে, যেইভাবে, যেই দিশায়, যেই স্ট্রেংথের সাথে চলছে, এইভাবে যদি আগামী আরো 20 বছর চলে তো আপনি স্পিরিচুয়ালি কোথায় পৌঁছাতে পারেন? আপনার প্রেডিকশনটা কি? আপনি দেখেছেন লাস্ট এত বছরে স্পিরিচুয়ালি আপনি কোন দিশায় গেছেন, কত দূর গেছেন, কত গভীর গেছেন, আর কত বদলাव এসছে আপনার ভিতরে। বেসড অন দিস প্রেডিক্ট করুন 20 years later where do you see yourself? 20 বছর পরে নিজেকে কোথায় আপনি দেখছেন? সম্ভাবনা কি, পসিবিলিটিস কি আছে যে 20 years later স্পিরিচুয়ালি আপনি কোথায় হবেন? একটা নিউজ দেই, মোস্ট প্রবাবলি আপনি বেঁচে থাকবেন না অতদিন। আপনি হয়তো 3 বছর পরে মারা যাবেন, 2 বছর পরেও মারা যেতে পারেন, পরশু সকালে অথবা রাতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। পসিবিলিটি আছে নাকি না? ইজ দিস এ পসিবিলিটি, ইয়েস অর নো? আর যদি সেটা হয়ে যায়, দেন at the time of death, প্রয়াণকালে যখন আপনি দেহ ছাড়ছেন, যেই গতিতে, যেই দিশায় আপনার স্পিরিচুয়াল লাইফ চলছিল, যদি পরশু আপনার অন্তিম দিন হয় এই জগতে, এই জীবনে, এই দেহের মধ্যে, এই শরীরে, তাহলে কোথায় থাকবেন আপনি স্পিরিচুয়ালি? ইজ দ্যাট এনাফ? আপনি কি স্যাটিসফাইড? ভালোই, এরকম করে বোকার মতন হাসবেন, নাকি সিরিয়াস হয়ে, সোবার হয়ে, ফোকাসড হয়ে, ডিটারমাইন্ড হয়ে, স্ট্রং হয়ে, একদম সলিড হয়ে আপনি বলতে পারবেন পারফেক্ট, ফ্যান্টাস্টিক লাইফ হলে এরকমই হওয়া উচিত? এই আত্মবিশ্বাসটা আছে আপনার কাছে? তার মানে যদি আপনি একটা বড় ট্রান্সফরমেশন চান নিজের স্পিরিচুয়াল লাইফে, আপনাকে কি অর্গানাইজ হতে হবে উইদিন ইয়োর সেলফ? নিজের মধ্যে আপনাকে অর্গানাইজ হওয়াটা কত ইম্পর্টেন্ট বলুন তো? হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু অর্গানাইজ ইয়োর সেলফ within the core of your own psyche? আপনার যে এক্সিস্টেন্সিয়াল রিয়ালিটি আছে, আপনি যে আছেন, আপনার যে অস্তিত্ব আছে এই সৃষ্টির মধ্যে, সেখানে আপনি একটা হাদা ক্যাবলা নাকি স্ট্রং, পাওয়ারফুল, ফোকাসড, এস্টাবলিশড কিছু? কি আপনি? And that is the decision that you have to make. এইটা আপনার জীবনের একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে যে আপনি কে, আপনি কি, ফ্রম উইদিন ইয়োর সেলফ। আপনি ভিতরে এরকম, নাকি ইয়েস বলো আই উইল ডু ইট? কত কনফিডেন্স আছে, কত পাওয়ার আছে আপনার মধ্যে,
কত ডাইরেকশন আছে, কত অর্ডারলি সিস্টেম্যাটিক মুভমেন্টস আছে আপনার ভিতরে, আপনি কত ওয়েল অর্গানাইজড নিজের ভিতরে, নিজের চিন্তার ভিতরে, নিজের মাইন্ডের ভিতরে, নিজের থটসের ভিতরে, নিজের গভীর অবচেতনের ভিতরে। হাউ ওয়েল অর্গানাইজড আর ইউ? ইয়েস, থিঙ্কিং is not a joke. Thinking is a serious business. There's an art of thinking, there's a science of thinking. Just because আমি ভাবতে পারি তার মানে এটা না যে আমি ভাবতে জানি, যে কিভাবে ভাবতে হয়। সেটার জন্য শিক্ষা দরকার, ট্রেনিং দরকার, গাইডেন্স দরকার, কোচিং দরকার। ক্রিকেট খেলতে পারে না নাকি রাস্তাঘাটের বাচ্চারা? তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কেন খেলছে না? তাদের কোচিং দরকার। তারা জানে বোলিং কাকে বলে, তারা জানে ব্যাটিং কাকে বলে, তারা জানে ফিল্ডিং কাকে বলে, উইকেট কিপিং কাকে বলে, জানে। তারা খেলে তো, দিনরাত তো খেলছে, যখন দেখো খেলছে। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, প্রফেশনাল ক্রিকেটের মধ্যে কেন নেই? তাদের কোচিং দরকার, ট্রেনিং দরকার। থিঙ্কিং কি আপনি করতে পারেন না? করছেন তো, ছোটবেলা থেকে করছেন। কিন্তু আপনি কি বলতে পারেন না 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 না, আমার কোনো ট্রেনিং দরকার নাই, আমার কোনো কোচিং দরকার নাই, আমি মহা উস্তাদ? যদি আপনি এরকম বলেন, আপনি জানেন ভালোভাবে আশেপাশের লোকজন, সমাজের লোকজন আপনাকে কোন নজরে দেখবে। সিরিয়াসলি আপনি কথাটা বলতে পারেনই না। ইফ ইউ আর এ থিঙ্কিং হিউম্যান বিইং, যদি আপনি চিন্তা ভাবনাকে অ্যাকচুয়ালি ব্যবহার করেন, এরকম কথা আপনি বলতেই পারবেন না। ইম্পসিবল। কোনো মানুষ বলতে পারবে না যে আমার আর ইমপ্রুভমেন্ট দরকার নাই, আমি অলরেডি খুব উপরে পৌঁছে গেছি। এটা কোনো ইন্টেলিজেন্ট মানুষ বলতে পারবে না, পারবেনই না। যত ব্যক্তিরা ভাবে, যারা থিঙ্কিং করে, তারা জানে, তারা কনভিন্সড যে দের ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। আমার মধ্যে ডিসিপ্লিন আরেকটু হলে ভালোই হতো, আমার ভিতরে অর্গানাইজেশন, ফ্যাকাল্টি, অর্গানাইজ করার যে ক্ষমতা আছে, আরেকটু হলে ভালোই হতো। আমার মধ্যে শার্পনেস, ক্লিয়ার কাট, চাক চাক থিঙ্কিং, ক্ল্যারিটি, ফোকাস, ডাইরেকশন, পাঞ্চ আর একটু হলে ভালোই হতো। I can do with some more clarity, more power, more strength, more focus, more determination, more direction, more speed, more power, internal power. এই যে ইন্টারনাল পাওয়ার আছে আপনার মধ্যে, অন্তর শক্তি যেটা আছে আপনার কাছে, যদি সেটার মধ্যে এনহ্যান্সমেন্ট হয়ে যায়, কি কি প্রবলেম হবে আপনার জীবনে? একটাও না। সো কি করবেন? হোয়াটস ইয়োর প্ল্যান? লাকিলি, ফরচুনেটলি, এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে নিচে, 9836338102। কল নাও, এখনই কল করুন, এই মুহূর্তে কল করুন, 9836338102। এই নম্বরটি হলো আপনার পাসপোর্ট টু টেক অফ। আগে যদি বাড়তে চান, কোচিং দরকার, সাবকনশিয়াস মাইন্ড পাওয়ারের কোচিং দরকার। মনের শক্তি যার কাছে নেই, সে জীবনে কোন কাজটা খুব ভালোভাবে করতে পারবে? যার কাছে অন্তর্মন, গভীর মনের ভিতর থেকে যে আনস্টপেবল যে পাওয়ারটা যেটা আসে, ইনডমিটেবল পাওয়ার যেটা আসছে, ডেলিউজ
অফ পাওয়ার যেটা আসছে, যার কাছে সেটা আছে ফোকাসড ভাবে, তাকে কে থামাতে পারে? তার ভাগ্য তাকে থামাতে পারবে? নো ওয়ে। আপনি নিজের জীবনের বাস্তুকার হতে পারেন। ইউ ক্যান বি দি আর্কিটেক্ট অফ ইউর লাইফ, ইফ অনলি যদি আপনি নিজের লাইফটাকে নিজের कंट्रोल नहीं लेना। क्या आपका जीवन आपके मुट्ठी में है या उंगलियों के छिद्रों के अंदर से वो बस निकले जा रहा है? এই যে পিছনে আপনার জীবনটা কি ছড়িয়ে আছে নাকি এইভাবে এই যে পিছনে খিলে উঠছে? Is your life blossoming or is your life stagnant? হ্যাঁ, স্টেগনেন্সি নেই লাইফে, আমি একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে লাভটা কি? নিচে অন্ধকার আছে, গর্ত আছে। আমরা মানুষ, we are humans meant to take off. When are you planning to take off? সেটার জন্য না, আমি তো এসব কখনো ভাবিনি। ওকে, নাও স্টার্ট থিঙ্কিং। কল 9836-338-102, কল করুন এখনই, রাইট নাও কল আপ। আর যদি কলে না পান তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজ লিখে দিন এই নম্বরটায় 9836-338-102 লিখে দিন, টু গেট ব্যাক টু ইউ, আপনার সাথে ফেরত যোগাযোগ করতে। অথবা লিখে দিন আমি অমুকজন কল করছিলাম, পেলাম না, তাই জন্য মেসেজটা ছাড়লাম, আমাকে কল করবেন, অথবা আমি আপনাকে আবার কল করে নেব। কার নম্বর এটা? এই অবধূত দাসের এখানে লেখা আছে নামটা, তাহলে আমারই নম্বর, আমার পার্সোনাল নম্বর না, এটা আমার পার্সোনাল নম্বর না, সেটা আমার জন্য হ্যান্ডেল করা কঠিন হয়ে যায়। অফিসের নম্বর, আমার অফিসের সাথে যোগাযোগ করুন। অফিসটা কোথায়? কলকাতা শহরে বালিগঞ্জে, বালিগঞ্জ ফাঁড়ির বেশ কাছে। ওখানে দেখবেন হাজরা ল কলেজ আছে, বালিগঞ্জ ফাঁড়ির কাছে হাজরা রোডে। অথবা গড়িয়াহাটের দিকে যেতে গেলে সেখানে দেখবেন প্যান্টালুন্সের একটা বড় বিশাল দোকান আছে, কল্যাণ জুয়েলার্স, এইদিকে রোডের ওইদিকে প্যান্টালুন্স। ওখান থেকে ভিতরে ঢুকলে র্যাডিসন হোটেল পড়ে, তারপর ডান দিকে গেলেন ওটা হলো গড়চা রোড, ওই গড়চা রোডে আমাদের অফিসটা আছে। হাজরা ল কলেজের পারপেন্ডিকুলারলি অপোজিট ওই রোডটা যাচ্ছে, গড়চা রোড, ওখানে আমাদের অফিসটা আছে। গুগল ম্যাপসে যদি আপনি সার্চ করেন আমার অফিসের নামটা, তো আপনি এক্সাক্ট প্রিসাইজ লোকেশন পেয়ে যাবেন। অফিসের নাম কি? সাবকনশিয়াস ওয়ার্ল্ড, সাবকনশিয়াস ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, সাবকনশিয়াস ওয়ার্ল্ড। তো প্রিসাইজ লোকেশনটা পেয়ে যাচ্ছেন। নম্বরটা এটাই 9836-338-102, কল করুন, যোগাযোগ করুন। কেন? এতক্ষণ বললাম তো, অর্গানাইজ করতে হবে নিজেকে, নিজের ইনার পাওয়ারকে ট্যাপ করতে হবে, সেটাকে খুলে তুলতে হবে, সেটাকে জড়িয়ে ধরতে হবে, আর সেই ঘোড়ার উপরে বসে টাকবাক 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 টেক অফ করে যেতে হবে, ঊর্ধ্ব গমন করতে হবে সব এরিয়াজে, বিগিনিং ফ্রম ইউর হেলথ। হেলথের জন্য আপনার শরীরের উপরে নিয়ন্ত্রণ দরকার, সূক্ষ্ম লেভেলে নিজের মস্তিষ্কের উপরে, ব্রেনের উপরে নিয়ন্ত্রণ দরকার সূক্ষ্ম স্তরে, আপনার অর্গানসের উপরে, আপনার গ্ল্যান্ডস, টিস্যুজ, ইন্টারনাল সিস্টেমস, আপনার যে রিনাল সিস্টেম আছে তার উপরে কত নিয়ন্ত্রণ আছে, আপনার কিডনির উপরে আপনার কত কনসিয়াস কন্ট্রোল আছে বলুন তো, আপনার লিভারের উপরে আপনার কনসিয়াস কন্ট্রোল কতটুকু আছে, আপনার নিজের ফুসফুস, লাংস, সেটার উপরে আপনার নিজের কনসিয়াস অ্যাওয়ারনেসের সাথে কন্ট্রোল কোন লেভেলে আছে, আপনার প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের ভিতরে যে এরিয়াগুলো আছে যেগুলোকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভিতরে যে বিটা সেলসগুলো আছে,
যেগুলো ইনসুলিন নামের হরমোনের প্রোডাকশন করে, সেই যে প্রোডাকশন ইউনিটসগুলো আছে সেটার উপরে আপনার নিজের কনসিয়াস কন্ট্রোল কতটুকু আছে। হাউ মাচ কনসিয়াস কন্ট্রোল ক্যান ইউ এক্সার্ট অন ইউর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন ইউর প্যানক্রিয়াস? যদি অ্যান্সার হয় টং, জিরো, হোয়াট কাইন্ড অফ লাইফ আর ইউ লিডিং? কিরকম লাইফ এটা? আপনার নিজের শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই? হোয়াট কাইন্ড অফ লাইফ? এটা কিরকম জীবন? আপনার হার্ট ফাংশন করছে তো ডুকডুক ডুকডুক ডুকডুক, তাই নয় আপনি জীবিত আছেন। এই হার্টের উপরে আপনার কত কন্ট্রোল আছে? যদি হার্টের মধ্যে কোনো আর্টারির ভিতরে ব্লকেজ থাকে, যদি কন্ট্রোল সত্যিকারে থাকে আপনার, তো ওই ব্লকেজটাকে সরাচ্ছেন না কেন? সরিয়ে ফেলুন। আপনারই তো হার্ট। আমার হাতের উপর আমার কত কন্ট্রোল আছে? আমি হাতের মুঠি বানাতে চাই, এই বানিয়ে নিলাম। হাত খুলতে চাই, এই খুলে নিলাম। হ্যাঁ, কন্ট্রোল আছে। যার হাত কাঁপছে কোনো অসুস্থতার জন্য, আর তাকে বলা হচ্ছে এইভাবে দুটো আঙ্গুলকে টাচ করো, হাত কাঁপছে, করতে পারছে না। হ্যাঁ, কন্ট্রোল নেই। আপনার লিভার কোলেস্ট্রল প্রোডাকশন করে, লিভারের উপরে কত কন্ট্রোল আছে? থাকলে কন্ট্রোল করুন কতটুকু কোলেস্ট্রল প্রোডাকশন হবে, কোন কোয়ালিটিতে, কোন কোয়ান্টিটিতে, কোন সময়েতে কতটুক কোলেস্ট্রল প্রডিউস হবে, আপনি কন্ট্রোল করুন। আপনারই তো লিভার। কেন নেই এই কন্ট্রোলটা আপনার কাছে? নিজের উপরে কন্ট্রোল নেই? কিরকম কিরকম এটা লাইফ, যেখানে আপনি নিজের কোলেস্ট্রল প্রোডাকশন কন্ট্রোল করতে পারছেন না? থাইরয়েডের ওষুধ খান কেন? থাইরয়েড কি পাশের দেশে প্রোডাকশন হয়ে আপনার কাছে, মানে তারা এক্সপোর্ট করছে, আপনি ইম্পোর্ট করে নিচ্ছেন নিজের কাছে? থাইরয়েডের যে কাজ আছে, সেই থাইরয়েড জিনিসটা আছে কোথায়? আপনারই তো শরীরের মধ্যে আছে। তো আপনার শরীরের মধ্যে যেটা আছে সেটা কেন সেইভাবে কাজ করছেন না যেইভাবে আপনি চান যে ওটা করুক? তার মানে আপনার নিজের শরীরের ভিতরে কি হচ্ছে কি হচ্ছে না তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ডায়রিয়া কেন? এত গ্যাসের প্রবলেম কেন আছে? শরীরটা আপনার নাকি অন্য কারণ? নিজের শরীরে কখন কতটুকু গ্যাস প্রোডাকশন হবে এইটার কোনো নিয়ন্ত্রণ নেই আপনার? মানে কিরকম লাইফ এটা? আপনার শরীরের ভিতরে কি হচ্ছে আপনি নিজেই কন্ট্রোল করতে পারছেন না। শিখতে চান? ডু ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু অর্গানাইজ ইউর লাইফ, হাউ টু ফিক্স your body, your thoughts, your mind, your senses, your life, your direction, your happiness, and ultimately peace of mind? আপনি কি চান এসব নাকি বাস when are you going to get serious? when? কখন আপনি সিরিয়াস হতে চান? আগামী মাস সিরিয়াস হবো? নো ওয়ে, নো চান্স, কোনো চান্স নেই। ইফ ইউ ওয়ান্ট টু গেট সিরিয়াস উইথ ইউর লাইফ, ইউ হ্যাভ টু ডু ইট নাও, এখন, এই মুহূর্তে। হোয়াট ইজ দ্য প্রুফ, এভিডেন্স কি? কল করুন 9836338102, এখন কল করুন, বলুন অনেক হয়ে গেছে, আমি লাইফে সিরিয়াস হতে চাই, আমি একটু ভালো হতে চাই, আমি নিজের লাইফকে অর্গানাইজ করতে চাই, আমি নিজের লাইফকে গতি দিতে চাই, আমি নিজের লাইফকে দিশা দিতে চাই, আমি নিজের লাইফকে নিজের কন্ট্রোলে আনতে চাই। অনেক হয়ে গেছে হ্যাবলা ক্যাবলা জীবন। অর্ডিনারি থিঙ্কিং উইল লিড ইউ টু অর্ডিনারি লাইফ। এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং সেটা আপনাকে নিয়ে যাবে extraordinary life, targets, goals, directions,
অ্যান্ড হাইটসের দিকে। এক্সট্রাঅর্ডিনারি থিঙ্কিং বাই দি ওয়ে, বাই চান্স স্বপ্নের মধ্যে ওইভাবে আসে না, ওটাকে শিখতে হয়, লার্নিং করতে হয়, কোচিং দরকার। কোথায় পাবেন কোচিং? চলে যান পাশের বাড়ির পাশে যে কোচিং সেন্টারটা আছে, আর যদি বাড়ির পাশে না পান তাহলে খুঁজে দেখুন পৃথিবীর মধ্যে যেখানে পাবেন সেখানে চলে যান। একটা অ্যাড্রেস আমি দিতে পারি, গুগল ম্যাপসে পেয়ে যাবেন, সাবকনশিয়াস ওয়ার্ল্ড, অবচেতন মনের জগৎ, সাবকনশিয়াস ওয়ার্ল্ড আমার অফিস, ওখানে পেয়ে যাবেন। আমি ট্রেনার, আমি কোচ, আমি কোচিং দেই, সাবকনশিয়াস মাইন্ডেড ট্রেনিং করাই। এইটা ভাববেন না যারা পাগল মানুষ তাদের জন্য অবধূত স্যার ট্রেনিং করায়, না, নো ওয়ে, নট এট অল। আমি পাগলদের ট্রেনিং করাই না। যারা নিজের লাইফকে গ্রো করতে চায়, ইমপ্রুভ করতে চায়, যারা নিজের লাইফের প্রতি সিরিয়াস, ফোকাসড অথবা ফোকাসড হতে চায়, যে নিজের লাইফটাকে বুম আগে বাড়াতে চায়, আমি তাদের ধরি আর তাদের আগে নিয়ে যাই। একটা কথা বলে দেখি, ভাবুন তো টাইটানিক জাহাজ অথবা অন্য কোনো সমুদ্রী জাহাজ, সেটা ডুবে গেল, গই জাহাজ পানি মে। সাধারণত ভ্যাঁস যায় পানির মধ্যে, এখানে জাহাজ গেল পানিতে। তো যারা প্যাসেঞ্জার ছিল তারা হুবুডুবু খাচ্ছে, জলের মধ্যে ডুবছে বেরোচ্ছে, ডুবছে বেরোচ্ছে। তখন একটা লাইফ বোট এসছে, চলো চলো রেস্কিউ করবো, যারা ডুবে যাচ্ছে তাদের বাঁচানো হবে। তো একটা লোক ডুবছিল, ডুবে যাচ্ছে জলের মধ্যে। তো লাইফ বোটের উপর থেকে একজন রেস্কিউয়ার, সে বলছে ধরো ধরো, আমার হাত ধরো, আসো আসো, তোমাকে টেনে উপরে উপরে তুলছি, লাইফ বোটে নিয়ে আসছি। তো সেই লোকটা বলছে, হ্যাঁ সেই সব ঠিক আছে, কিন্তু প্রথমে বলো যে আমি এখানে এলাম কোথা থেকে, কেমন করে এলাম জলের মধ্যে? আরে চলো তো, বাইরে আসো, বাইরে আসো, হাত ধরো, হাত ধরো, চলো চলো চলো, তোমাকে উঠে নিয়ে আসি। না 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 না, প্রথমে বলো আমি এখানে এলাম কেমন করে। আর আরেকজন আছে অন্যদিকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর নিজে হাত দিচ্ছে আর বেরোনোর চেষ্টা করছে। এই যে রেস্কিউয়ার আছে, ওর জন্য কোন জিনিসটা বেশি ইন্টেলিজেন্ট জিনিস? যে নিজেকে বাঁচাতে চায় না, আবল তাবল হিবিজিবি কথা বলে যাচ্ছে, বকর 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 করে যাচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা করাটা বেশি ইন্টেলিজেন্ট কাজ হবে, নাকি যে নিজেকে বাঁচাতে চায়, আমাকে বাঁচাও, আমাকে বের করো এখান থেকে, মানে তাকে একটু হাত দিলাম, বাকি সে প্রয়াস নিজের থেকেই করলো আর বেরিয়ে চলে এলো। এরকম যদি 10টা লোক থাকে, ওই 10টা লোককে বাঁচানোটা বেশি ইন্টেলিজেন্ট কাজ, নাকি একজন যে নিজেকে না 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 পড়ে প্রথমে বলো যে কেমন করে হলো, কি হলো, এটা হলো, এই ওয়েদারটা কিরকম চলছে লন্ডনে আজকে, হ্যালো তুমি ডুবছো, তোমাকে আমি বাঁচাচ্ছি, বাইরে আসো, মানে নিজেরকে বাঁচাও, তারপরে দেখা যাবে লন্ডনের ওয়েদার কিরকম চলছে এই সময়। ওই যে জলন্ধরে যে মিস্টার ধারিওয়াল আছে, তার যে দিদিমা আছে, সে দুপুরে রুটির সাথে আচার খেয়েছিল নাকি খায়নি, এটা প্রথমে বলো। হোয়াট ডিফারেন্স ইট মেক্স? তুমি ডুবে যাচ্ছ, তোমাকে বাঁচানো হচ্ছে না। আমি এইখানকার কথা বলতে চাই, ওখানকার কথা বলতে চাই, কাজের কথা বলতে চাই না, টু দি পয়েন্ট আসতে চাই না, আমি নিজেকে বাঁচাতে চাই না। ইংলিশে কাহাবত আছে, শুনেছেন আপনি নিশ্চয়ই, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। যে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, নিজেকে সাহায্য করার চেষ্টা করে, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, ঈশ্বর তাকে অনেক সাহায্য করেন। সো সিমিলার প্যাটার্ন, যে নিজের লাইফে সিরিয়াস না, যে নিজের মাইন্ডে অলরেডি স্ট্রং না, তাকে যখন আমি স্ট্রং বানানোর চেষ্টা করব, আমার যে এফর্ট লাগবে, অনেক এফর্ট লাগবে। আমার লিমিটেড টাইম পিরিয়ড আছে আমার কাছে, এ না যে অনন্ত কোটি বছর অবধি অবধূত দাস এখানেই থাকবেন বিরাজমান, এটা তো না। আমার নিজের জীবনও তো আগে বাড়ছে। আমার পুরনো টিভি প্রোগ্রামগুলো দেখবেন, আমি দেখতে কিরকম লাগতাম, এখন কিরকম, বয়স তো বাড়ছে। একদিন আসবে যখন এই জগতে গ্র্যান্ড মাস্টার অবধূত দাস আর থাকবেন না, চলে যাবেন। তো যতক্ষণ আমার লাইফ আছে,
আমি তো হেল্প করতে চাই, এটাই তো আমার জীবন। আমি তো নিয়ে লাইফকে ডেডিকেট করেছি এই কাজের জন্য। তো আমি কাদের হেল্প করব? তাদের যারা হেল্প নিতে চায় না, নাকি তাদের যারা হেল্প নিতে চায়? যারা আগে বাড়তে চায় তাদের সাহায্য করাটা আমার জন্য ইন্টেলিজেন্ট কাজ, নাকি যারা আগে বাড়তে চায় না উল্টো পিছন দিকে ছুটছে আমি তাদের পিছনে ছুটবো, নাকি যে বাস অলমোস্ট পৌঁছে গেছে তাকে টুক করে ধরে টেনে দেবো, এসে যাবে? আপনি নিজে কত সিরিয়াস নিজের লাইফ সম্বন্ধে? আপনি যদি সত্যিকারে সিরিয়াস হন, দেন ইউ হ্যাভ কোয়ালিফাইড ইউরসেলফ টু গেট এ গুড টিচার। এখন টিচার আপনাকে খুব ইজিলি সাপোর্ট করে দেবে, হেল্প করে দেবে। কোন স্কুলে, কোন কলেজে কোন স্টুডেন্টদের পিছনে টিচাররা পিছনে পড়ে থাকে? যারা খারাপ স্টুডেন্ট নাকি যারা ভালো স্টুডেন্ট? ট্রিকি কোশ্চেন। কিন্তু যারা পারফর্মার্স হয় তাদের পিছনে বেশি পড়া হয়। যারা নন পারফর্মার্স হয় কিছুক্ষণ তাদের পিছনে পড়া হলো, কিন্তু যখন দেখা গেল যে কুত্তে কি পুঁছ টেডি কি টেডি, ওটা সোজার হবে না, তখন ওর পিছনে এফোর্ট করা বন্ধ করে দেওয়া হয়। নন পারফর্মার্সদের পিছনে এনার্জি দেওয়া অত ইন্টেলিজেন্ট কাজ হয় না। ইন্টেলিজেন্ট কাজ হয় হাজার লোক যারা বলছে যে আমি বাস পৌঁছিয়ে গেছি, আরেকটু পুশ দিয়ে দাও, আমি বাকি সামনে নেবো নিজের লাইফটাকে। তার মানে আমি জানবো যে ওর জীবনের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে না, আমি নিজের জীবনের দায়িত্ব নিয়েই ব্যস্ত আছি, তো অন্য কারো জীবনের দায়িত্ব নিতে হচ্ছে না, সে নিজেকে সামলিয়ে নেবে, তাই না আমি ওকে হেল্প করব। তো ঠিক সেইভাবে হাউ স্ট্রং আর ইউ, হাউ ফোকাসড আর ইউ, হাউ সিরিয়াস আর ইউ? যদি আপনি ফোকাসড থাকেন, সিরিয়াস থাকেন, আমি এই প্রোগ্রামে যা কিছু বুঝিয়েছি সেসব বুঝে গিয়ে থাকেন, তাহলে কল করুন 9836338102। কল করুন, আসুন, আমি প্রমিস করছি, এ জেন্টলম্যানস প্রমিস, আপনার লাইফ টেক অফ করবে 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 100%, নো ডাউটস অ্যাবাউট ইট। জাস্ট রাইট ডাইরেকশন, রাইট ফোকাস দরকার। আমার এই যে প্রোগ্রামটা আছে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এখানে 24 আওয়ার্স টিভিতে রোজ সকাল 7টার সময়, সন্ধে 5টার সময় আসে। কখনো রেকর্ডেড প্রোগ্রাম, কখনো লাইভ প্রোগ্রাম, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো ইংলিশ। হয়তো আপনি ইংলিশ বোঝেন না, হয়তো আপনি হিন্দি বোঝেন না, তো যখন আপনি লগ ইন করলেন, মানে প্রোগ্রামটা দেখা শুরু করলেন, দেখলেন আমি অন্য কোনো ভাষায় বলছি, ঠিক আছে, শুনে নিন, কিছু তো বুঝতে পারবেন। না হলে চিন্তা করবেন না, আগামী দিন আসুন, আগামী দিন হয়তো বাংলায় বলে দেবো। ঠিক সেইভাবে আপনার কোনো বন্ধু বান্ধব আছে যারা বাঙালি না, অবাঙালি, বাংলা বোঝে না, তাদের বলে দিন যে কখনো কখনো স্যার বাংলায় কথা বলে কিন্তু হিন্দিতেও বলে, থাকো, দেখতে থাকো প্রোগ্রামটা। তো এনকারেজ করবেন। প্লাস জিও টিভির যে প্ল্যাটফর্মটা আছে, অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে নিউজ চ্যানেলে ওখানে চলে যাবেন, ওই নিউজ চ্যানেলের লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন 24 আওয়ার্স টিভিকে। সো আপনার কাছে যদি কেবলে 24 আওয়ার্স টিভি নাও আসে, আপনি ইন্টারনেটে দেখতে পারবেন, অথবা জিও টিভি যদি আপনার কাছে থাকে সেখানেও আপনি দেখতে পাবেন 24 আওয়ার্স টিভিকে। অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন 24 আওয়ার্স টিভির অ্যাপ, সেখানেও আমাকে দেখতে পাবেন। আমার ইউটিউব চ্যানেল যেটা আছে নিচে দেখানো হচ্ছে, youtube.com/Avadhut Das, AVADHUTDAS, অবধূত দাস। সেখানে আমার অনেক পুরনো প্রোগ্রামগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু বেস্ট হবে যোগাযোগ করবেন এই নম্বরটিতে 9836338102, এটা আমার অফিসের নম্বর। কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, জেনে নিন আমার আগামী প্রোগ্রাম কবে হচ্ছে। জরুরি না যে আপনাকে আমার অফিসেই আসতে হবে ট্রেনিং অ্যাটেন্ড করার জন্য, আপনি অন ক্যামেরা লাইভ অ্যাটেন্ড করতে পারেন, পুরো ট্রেনিংটা নিজের মোবাইলে করতে পারেন। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, তো স্মার্টফোনে আপনি পুরো ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারবেন। আপনার কাছে একটা ভালো ইন্টারনেট কানেকশন দরকার, বাস। যদি ভালো ইন্টারনেট কানেকশন পেয়ে যান, ব্যবস্থা করতে পারেন, তাহলে ফোনের মধ্যে পুরো ট্রেনিং অ্যাটেন্ড করতে পারবেন। লাইভ ভিডিও কনফারেন্সিংয়ে পুরো ট্রেনিংটা হবে।
ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট থাকলে সেখানেও আপনি পুরো ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারেন, অথবা ফিজিক্যালি শারীরিকভাবে আমাদের অফিসে এসে বালিগঞ্জ গড়িয়াহাটের কাছে গরচা রোড 55C গরচা রোড, সেখানে এসে অ্যাটেন্ড করতে পারেন। তো যোগাযোগ করুন 9836338102 আর জেনে নিন কিভাবে কখন এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সাথে ট্রেনিংটা করতে পারেন। দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভিতে আমার এই প্রোগ্রামটি পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। আবার দেখা হবে। নমস্কার।